ডিয়ার ভিউয়ার্স, রুই এবং কাতলা মাছের স্পেশাল লাড্ডু টুপ। আমি ফুল প্রসেসটা আপনাদেরকে ধারাবাহিকভাবে বর্ণনা করে যাব। প্রথমেই আমি এখানে 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রাখা মাছের ডুবা ফিটটা নিয়ে নিয়েছি। তারপর উমাচরণের সাদা পাউডার পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর টেবিল চা চামচের 1 চামচ পরিমাণ অথবা পরিমাণ মতো মধু। তারপর আমি সেখানে অ্যাড করলাম কিছু আটা দেওয়ার পরে আমি ঠিক ফিডের সমপরিমাণ অথবা তার চেয়ে একটু কম ছাতু দিয়ে ভালোভাবে মিক্স করলাম। তারপর আমরা যে মুগ চারটা লাড্ডুর জন্য ইউজ করব, সেই মুগ চারটা একটু নিয়ে ছাতুর সাথে বা সম্পূর্ণ মিশ্রণের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ডিয়ার ভিউয়ার্স, লাড্ডু টুপের সফলতা নির্ভর করে আপনি টুপটা কত ভালোভাবে মাখাতে পেরেছেন অথবা মিশাতে পেরেছেন। এখানে আমরা লাড্ডুর টুপটা লাগাচ্ছি খুব যত্ন করে। লাড্ডুর টুপটা একটু সময় নিয়ে লাগাতে হয়। আমি যে প্রসেসে লাগাচ্ছি আপনারাও সেই প্রসেসে চেষ্টা করবেন। তারপর এক্সট্রা কিছু ছাতু দিয়ে লাড্ডুর টুপটাকে একটু বড় করে ভালো করে মুখচার লাগিয়ে নির্দিষ্ট পয়েন্টে ফেলতে হবে। কমপক্ষে 30 মিনিট এই লাড্ডু টুপ টেস্ট করতে হবে। 30 মিনিট পর অথবা 30 থেকে 40 মিনিট পর আরেকটা টোপ খেলতে হবে। এই টোপটা খুবই সফল একটি টোপ। এই টোপে আমি প্রচুর মাছ পেয়েছি, বিশেষ করে বড় সাইজের রুই এবং বড় সাইজের কাতলা। আমরা শিকারী হিসেবে সবাই জানি লাড্ডু টোপ বড় মাছের অত্যন্ত প্রিয়। এই যে লাড্ডুটা রেডি হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সেখানে মুখচার লাগানো। আমি খুব সুন্দর করে এখানে মুখচারটা এবার লাগিয়ে দিব। তারপর আমি নির্দিষ্ট পয়েন্টে টোপটা ফেলব। ডিয়ার ভিউয়ার্স, এই টোপটা পুকুর, নদী, বিল অথবা হাওরে সমানভাবে কার্যকর। বিশেষ করে শীতের শেষের দিকে নদীতে স্রোত খুবই কম থাকে। এই সময় নদীতেও এই টোপটা খুব ভালোভাবে কাজ করে। শীত শেষের দিকে গরমের হাওয়া যখন লাগে, বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাস নদীতে প্রচুর মাছ ধরা পড়ে এবং প্রচুর বড় সাইজের মাছ ধরা পড়ে। ডিয়ার ভিউয়ার্স, বড় মাছ পাওয়ার সফলতা নির্ভর করে আপনি কত সুন্দরভাবে টোপটা রেডি করে পয়েন্টে ফেললেন। আজকের